একাধিকবার শিলিগুড়ির রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনার পর নড়েচড়ে বসল রেল দপ্তর। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হলো রেল লাইন মেরামতের কাজ। একবার দুবার নয়, 3 মাসের ব্যবধানে 3বার ট্রেন দুর্ঘটনা ঘটেছে রাঙাপানিতে। একবার যাত্রীবাহী ট্রেন এবং 2বার মালবাহী ট্রেন। একই স্থানে একাধিকবার ট্রেন দুর্ঘটনায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ধোঁয়াশা কাটিয়ে আজ থেকে রেল লাইন মেরামতের কাজ শুরু করলো রেল দপ্তর। বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে আপ এবং ডাউন লাইনের মেরামতির কাজ। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ট্রাক বা কোনো ভারী যানবাহন চলাচল করতে পারবে না রাঙাপানি NC5 লেভেল ক্রসিং দিয়ে। তার বদলে অল্টারনেটিভ রুট করে দেওয়া হয়েছে। রাজ্য সড়কের মোহাম্মদ বক্স মোড় এবং মেডিকেল মোড় থেকেই ট্রাক এবং ভারী যানবাহনগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ এবং রেল পুলিশের নজরদারি থাকবে সবসময়। আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই পদ্ধতিতে কাজ চলবে বলে জানা গিয়েছে রেল দপ্তর সূত্রে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। একাধিকবার ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে শিলিগুড়ির এই রাঙাপানি এবং এই মুহূর্তে রেল কর্তৃপক্ষ নড়ে চড়ে বসলো এবং শুরু হলো রেল লাইন মেরামতির কাজ। এই মুহূর্তে আপ এবং ডাউন লাইন দুটি লাইনেই কিন্তু কাজ চলছে এবং জানিয়ে রাখি আজ থেকে 30 তারিখ পর্যন্ত সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত রেল লাইন মেরামতির কাজ চলবে। এই মুহূর্তে আমরা শিলিগুড়ির রাঙাপানিতে যুক্ত হয়েছি NC5 গেট থেকে, যেখানে এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় যেমনটা জানাই যাচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিকে উপেক্ষা করেও কিন্তু কাজ চলছে। আজ থেকে আগামী 30 তারিখ পর্যন্ত কাজ চলবে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এবং যার কারণেই কিন্তু কোনো ধরনের ট্রাক এবং ভারী যানবাহন চলাচল করবে না এই রাস্তা দিয়ে। কাজ চলাকালীন সময় মোহাম্মদ বক্স মোড় থেকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে ট্রাক এবং ভারী যানবাহনগুলি, পাশাপাশি কিন্তু মেডিকেল মোড় থেকেও ঘুরিয়ে অল্টারনেট রুট দেওয়া হচ্ছে যাতে সঠিকভাবে এই কাজ করা হয়। যুদ্ধকালীন তৎপরতায় বৃষ্টিকে উপেক্ষা করে একদিকে যেমন কাজ চলছে, কাজ চলাকালীন কিন্তু ঘন ঘন যে লেভেল ক্রসিংয়ের গেট রয়েছে তাও ফেলা হচ্ছে যাতে যে রেল লাইনের কাজ আপ এবং ডাউন লাইনের কাজ তা কিন্তু সঠিকভাবে হতে পারে। একাধিকবার দুর্ঘটনার পর এই মুহূর্তে রেল কর্তৃপক্ষ কিন্তু নড়ে চড়ে বসেছে।